বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই চিকেন পিৎজা তৈরি করে দেখাবো। এই চিকেন পিৎজা খেতে কম বেশি সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে এই চিকেন পিৎজা তৈরি করেছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি বানাবো পিৎজা বানানোর জন্য প্রথমে আমি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে এই কাপে 2 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে ভালো করে চালনি দিয়ে আমি চেলে নিয়েছি। এবার মাঝখানটা একটু ফাঁকা করে দেব। এবার 2 কাপ ময়দার সঙ্গে এখানে আমি 1 কাপ টক দই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ অরিগানো, 2 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দেব এই চামচের 4 চামচ রিফাইন অয়েল। এবার সব উপকরণগুলো মিশিয়ে নেব। এই দেখুন, ডোটাকে একদম নরম করে মেখে নিয়েছি। এবার হাতে রিফাইন অয়েল নিয়ে আবার ডোটাকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। এবার দেখুন, আমি বাটিতে এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে এই দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার চিকেনটাকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এই চামচের 1 চামচ আমি আদা রসুন বাটা নিয়েছি। হাফ চামচ আদা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ সয়া সস, আর দিয়ে দেব অরিগানো, 1 চামচ রিফাইন অয়েল। সবকিছু দিয়ে এবার মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে 10 মিনিট ম্যারিনেট হতে অবশ্যই রেখে দিতে হবে। পিৎজা সসটা তৈরি করার জন্য এখানে আমি 3টে টমেটো সেদ্ধ করে নিয়েছি। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দরভাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সসটা তৈরি করার জন্য ফ্রাই প্যানে আমি 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার ভেজে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি দিয়ে আরেকটু ভেজে নেব। রসুন আর আদাটাকে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার টমেটো মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, দিয়ে দেব।
এবার টমেটোর মধ্যে এক এক করে আমি মশলা দিয়ে দেব। প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেব, হাফ চামচ চিনি, 1 চামচ সয়া সস, আর দিয়ে দেব 2 চামচের মতো টমেটো সস। এবার ভালো মতো মিশিয়ে নেব। এই দেখুন পিৎজা সসটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার সসটা তৈরি করা কড়াইয়ের মধ্যেই 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেব চিকেনটাকে। এবার চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। চিকেনটাকে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। পিৎজা বানানোর জন্য এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ। এবার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামটাকে কেটে নেব। প্রথমে ক্যাপসিকামটাকে কেটে নেব। এই দেখুন এরকম আমি চৌকো চৌকো কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কেটে নেব। এই দেখুন পেঁয়াজটাকেও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব। এবার আমি টমেটোটাকেও কেটে নেব। চৌকো চৌকো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্লেটে নিয়ে নেব। এই দেখুন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টা বাদে ঢাকনাটা খুলে নেব। এই দেখুন ভেতরে কত বাবলস হয়েছে, দেখেছেন? এবার একবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি 2টো লেচি কেটে নেব। মেখে নিয়েছি। এবার আমি যে থালাটায় পিৎজাটা তৈরি করব সেই থালার ওপর রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডোটাকে দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে ডোটাকে বেলে নেব। আমি 2টো লেচি একসঙ্গে করে নিয়েছি। এই দেখুন কতটা মোটা করে নিয়েছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। এরকম মোটা করে নেবেন। এবার সাইড থেকে এইভাবে হাত দিয়ে করে দেব। দেখেছেন কত সুন্দর হয়েছে। এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব পিৎজা সস। সসটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব অরিগানো। অরিগানো দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে ওপর থেকে সাজিয়ে দেব। এবার সবজিগুলো কেটে রেখেছি, সবজিগুলোকে দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ, এবার দিয়ে দেব টমেটো,
টমেটো দেওয়া হয়ে গেছে, দিয়ে দেব ওপর থেকে চিলি ফ্লেক্স আর দিয়ে দেব মোজরেলা চিজ। এখানে আমি আমুলের মোজরেলা চিজ নিয়েছি। এখন আমি অল্প করে চিজ দিয়ে দিয়েছি। পিৎজাটা যখন তৈরি হবে লাস্টের দিকে আমি আরেকটু চিজ দিয়ে দেব, ওপর থেকে আরেকটু অরিগানো দিয়ে দেব। দিয়ে দেবো আরেকটু চিলি ফ্লেক্স। এবার দেখুন যে পাত্রটায় পিৎজাটা তৈরি করব, পাত্রটাকে আমি 10 মিনিট হাই ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। এবার পিৎজাটাকে দিয়ে দেব। এই দেখুন পিৎজাটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা হতে দেব। প্রথমে 10 মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পাত্রটাকে গরম করে নিতে হবে, তারপরে লো ফ্লেমে রেখে পিৎজাটাকে তৈরি করে নিতে হবে। আধ ঘন্টা পর ফিরে আসছি। এবার ঢাকাটা তুলে নেব। 20 মিনিট আমি পিৎজাটাকে বেক করে নিয়েছি। এবার আরেকটু চিজ দিয়ে দেব। আপনারা চাইলে একেবারেও দিতে পারেন, আমি এখন আবার দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে 10 মিনিট বেক করে নেব। এই দেখুন পিৎজাটা তৈরি হয়ে গেছে। আধ ঘন্টা পিৎজাটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে 5 মিনিট রেখে দেব। বন্ধুরা পিৎজাটা তৈরি হয়ে গেছে। এবার আমি কেটে দেখিয়ে দেব আপনাদেরকে কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।